আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও র্যালির আয়োজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন এবং আজকের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা সকলেই কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং আমাদের সামনে ইতিমধ্যে যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের সামনে নারী নেত্রীরাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, যদিও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, সেই অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা সকলেই কিন্তু ইতিমধ্যে এই আজকের যে শোভাযাত্রা এবং র্যালি, সেই র্যালিতে অংশ নেওয়ার জন্য কিন্তু উপস্থিত হতে এবং জড়ো হতে শুরু করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের ঢাকা 18 আসনের সাবেক সফল নির্বাচিত জনপ্রতিনিধি এমপি মাননীয় নেতা জনাব আলহাজ হাবিব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নারী নেত্রী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি বিশাল পতাকা তাদের হাতে দেখতে পাচ্ছি এবং তারা দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, সাবেক এমপি, সহসভাপতি মিসবাউর রহমান ভূঁইয়া রতন, সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আইন বিষয়ক সম্পাদক ডক্টর জগলুল কবির, দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব আলী খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল, কার্যনির্বাহী সদস্য মোহামেন বয়ান, কার্যনির্বাহী সদস্য আসমা আক্তার কেকা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা আওয়ামী যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক তুখোর ছাত্র নেতা ছাত্র নেত্রী শারমিন সুলতানা লিলি। আমাদের মাঝে দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই র্যালি ও শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, যদিও ইতিমধ্যে তারা আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে এসে এখানে জড়ো হয়েছেন যে আজকের যে প্রোগ্রামের মঞ্চটি করা হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী নেত্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং জমায়েত হতে শুরু করেছেন। ব্যবস্থা করার জন্য আপনাদের অনুরোধ করছি। আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন
নীলুফার ইয়াসমিন ঢাকা মহানগর যুব মহিলা লীগের দক্ষিণের সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এখানে অংশ নিয়ে যাচ্ছেন। আমি যেমন লক্ষ্য করতে পেরেছি। দর্শক, ইতিমধ্যে সমাবেশ স্থলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা সভাপতি বিপ্লবী এবং উত্তর যুব মহিলা লীগের সভাপতি তাহেরা খাতুন লুৎফা আমাদের মাঝে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আগামী 23শে জুন অর্থাৎ আর একদিন পরে এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন। এই ৭৫তম জন্মদিনকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর বিরাটি নাম জয়ন্তী হিসাবে পালন করার জন্য কর্মসূচি হাতে। দর্শক, আমরা আবারও হাজির হব কালবেলার অন্য গানের সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন কালবেলার সাথে। একটি আনন্দ